পথ দুর্ঘটনা আটকাতে এবং রাস্তায় টোটো চলাচল নিয়ন্ত্রণ রাখতে রাজ্য সরকার রাজ্যের সমস্ত টোটোর রেজিস্ট্রেশনের নির্দেশিকা জারি করেছে। 31শে ডিসেম্বর হলো টোটো রেজিস্ট্রেশনের শেষ দিন। সেই নির্দেশ মতো এখন সব জায়গায় শুরু হয়েছে টোটো রেজিস্ট্রেশনের কাজ। ঠিক একইভাবে কাংসা ব্লকে সমস্ত টোটোর রেজিস্ট্রেশনের জন্য সুবিধা করে দিতে কাংসা ব্লক টোটো ড্রাইভার ইউনিয়নের উদ্যোগে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে কাংসায় টোটো রেজিস্ট্রেশন শিবিরের আয়োজন করা হলো। পাশাপাশি টোটো ইউনিয়নের পক্ষ থেকে টোটো চালক ও টোটো মালিকদের বোঝানো হয় টোটো রেজিস্ট্রেশন করার সুবিধাটা কি। তবে প্রশাসন থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বরের পর রেজিস্ট্রেশনবিহীন একটিও টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না। এদিনে টোটো রেজিস্ট্রেশন শিবির আয়োজন করা নিয়ে তৃণমূল নেতা পিনাকি বন্দ্যোপাধ্যায় বলেন, টোটো রেজিস্ট্রেশন টোটো মালিক এবং চালকদের জন্য সুবিধা এনে দেবে। কারণ এই মুহূর্তে টোটো রেজিস্ট্রেশন না থাকায় কোনো দুর্ঘটনা হলে বিমা পায় না টোটো চালক বা যাত্রীরা। এছাড়াও তিনি বলেন, এই সময়ের মধ্যে টোটো রেজিস্ট্রেশন করা হলে সরকার বিনামূল্যে 6 মাসের জন্য বিমা করিয়ে দিচ্ছে। এই নিয়ে তৃণমূল টোটো ইউনিয়নের এই নেতা বলেন, টোটো রেজিস্ট্রেশন টোটো চালকদের বৈধ অধিকার দেবে, সেই কারণে টোটো রেজিস্ট্রেশনের জন্য শিবির করা হয়েছে। এখানে টোটো রেজিস্ট্রেশন সব রকম সাহায্য করছে তৃণমূল টোটো ইউনিয়ন। যে কাঁকসা ব্লক, এখানে কাঁকসা ব্লক টোটো ড্রাইভার্স ইউনিয়ন, যেটা কাঁকসা ব্লকের মানে সমগ্র কাঁকসা ব্লকের একটা টোটো ইউনিয়ন করা হয়েছে এবং এই টোটো ইউনিয়নের পক্ষ থেকে একটা এখানে ক্যাম্প করা হয়েছে আমাদের প্রশাসনের সহযোগিতায়। আমাদের প্রশাসনের এখানে যারা রয়েছেন, বিশেষ করে ট্রাফিকের আইসি সাহেব থেকে আরম্ভ করে এবং ট্রাফিকের অন্যান্য যারা অফিসার রয়েছেন তারা প্রচণ্ডভাবে সহযোগিতা করছেন বিভিন্ন জায়গায় আমাদের সঙ্গে, যাতে রেজিস্ট্রেশনটা করানো যায়। এবং এই সরকার যে রেজিস্ট্রেশনটা করাবার সুযোগ দিয়েছে, এটা অনেকেই হয়তো জানে না, সে সামান্য একটা ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু এর মাধ্যমে একটা যেটা যাত্রী নিরাপত্তা থেকে আরম্ভ করে আজকে একটা টোটোতে যদি কোনো একটা বিপদ আপদ হয়, সেখানে গিয়ে পরে কিন্তু সেই টোটো চালক বা যাত্রী যারা থাকবে তারা কোনো ইন্স্যুরেন্স কোনো কিছু পাবে না। কিন্তু আজকে এই যে সরকার নির্ধারিত ব্যাপারটাকে করেছে, এর মাধ্যমে যাত্রীদের একটা নিরাপত্তা থেকে আরম্ভ করে যারা চালাবেন টোটো চালক ভাইরা, তারা প্রত্যেকেই একটা সামাজিক নিরাপত্তা কিছুটা হলেও পাবেন। আজকে এই অসংগঠিত শ্রমিক যারা গিয়ে পরে এখানে রয়েছে, তারা যে আজকে করে খাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো, এটা একটা যেমন টোটো চালিয়ে বেকার অবস্থা কিছুটা থেকে দূরীকরণ হচ্ছে, সেরকম আমরা পাশে থাকিয়ে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সহযোগিতা করছি যেন এটা মানে তারা সাফল্যমণ্ডিত করতে পারে বা 31 তারিখের মধ্যে সকলে যেন রেজিস্ট্রেশনটা করতে পারে। আগামী বছর আবার রিনিউয়াল করতে হবে। হ্যাঁ, আগামী বছর হবে, সেটা সরকারের যে নির্দেশ আসবে সেই অনুযায়ী আমরা আবার সবাইকে বলবো সেইভাবে ইউনিয়নের পক্ষ থেকে। এখন ইউনিয়নের পক্ষ থেকে আমরা বলছি সরকার যে নির্দেশ দিয়েছে সেইভাবে নির্দেশটাকে ফলো করে 31 তারিখের মধ্যে সবাইকে রেজিস্ট্রেশন করবার পূর্ণরূপে সহযোগিতা করছেন আমাদের সঙ্গে। এবং এইরকম সহযোগিতা আমরা যেটা আশা করছি তার থেকেও বেশি সহযোগিতা তারা করছেন, এবং আমরা যাতে কাজটা সুন্দরভাবে করতে পারি। এবং এই জন্য প্রচুর টোটো এর মধ্যেই রেজিস্ট্রেশন হয়ে গেছে, আজকেও এখানে রেজিস্ট্রেশন হচ্ছে। কাঁকসা ব্লক টোটো ড্রাইভার ইউনিয়নের তরফ থেকে আমরা যে সরকারি যে টোটো রেজিস্ট্রেশন হচ্ছে, সেই রেজিস্ট্রেশনের জন্য আমরা এখানে ক্যাম্প করেছি। আমরা কাঁকসা টোটো ব্লক ড্রাইভার ইউনিয়নের তরফ থেকে। তো আমাদের পাশে যিনি আছেন তিনি হচ্ছেন পিনাকি ব্যানার্জি। হ্যাঁ, তিনি সব দিকে সহযোগিতা করছে আমাদেরকে, আমাদের টোটো ইউনিয়নকে, এবং আমাদের পাশে সবসময় আছে তিনি। আর বিভিন্ন ডাকে তিনি আমাদের সাড়া দেন এবং তিনি গরিব দরদের নেতা। আমরা এইভাবে আমাদের সাথে আছেন সবসময়। আমরা পানাগড়ে কত টোটো আছে? আনুমানিক 4000 প্লাস এরকম হবে। সবাইকে এর আগে কোথায় রেজিস্ট্রেশন করতে হবে? এর আগে আমাদেরকে দুর্গাপুরে বলেছিল, তা আমরা বলেছিলাম আরটিও সাহেবকে যে আমরা এত দূর যেতে পারবো না এত টোটো নিয়ে, এবং আমরা আমাদের নেতা পিনাকি ব্যানার্জিকে আমরা বললাম যে আমরা যেতে পারবো না। উনি আমাদের এভাবে ব্যবস্থা করেছেন, আর আমরা সকলে এইভাবে ব্যবস্থা করেছি সকল মিলে। আর আমাদের নেতা পিনাকি ব্যানার্জি সবসময় আমাদের সাথে আছে, তো সবসময় আমাদের পাশে আছে। ওনার সাহায্যার্থে আমরা এখানে ক্যাম্পটা করতে পেরেছি। রেজিস্ট্রেশন করার ফলে কি যারা অবৈধভাবে টোটো চালাচ্ছে হ্যাঁ, সেগুলো অবশ্যই বন্ধ হবে। যেগুলো অবৈধভাবে চালাচ্ছে, রেজিস্ট্রেশন যেগুলো করবে সেগুলো তো গভর্নমেন্টের থাকবে, গভর্নমেন্টের নজরে থাকবে। কবে শেষ তারিখ? হ্যাঁ, কবে শেষ তারিখ? 31শে ডিসেম্বর শেষ তারিখ দিয়েছে আমাদেরকে। তার আগে আমরা সকলে চেষ্টা করছি যে আমরা রেজিস্ট্রেশন করব। প্রশাসন